ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম অথবা দশম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফার্স্ট পেপারের দারুণ একটি ক্লাস, আর এটি হচ্ছে ইউনিট 1 এর লেসন 1। প্রসঙ্গত যে বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই বা কয়েকটি কথা শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে এটি নতুন বই, এজন্য এটির সবগুলো ক্লাস পর্যায়ক্রমে আপলোড করা হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে বিগত কারিকুলামে যেভাবে আপনাদের জন্য কাজ করেছি ঠিক সেভাবেই সবগুলো কাজ বা ক্লাস এবছরও পেয়ে যাবেন। তৃতীয় বিষয়টি হচ্ছে বেটার প্রস্তুতির জন্য আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন দেখবেন, অনেক তথ্য পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার কোনো বিষয় জানার প্রয়োজন হলে টেক্সট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক দ্রুত রিপ্লাই পেয়ে যাবেন। এই ক্লাসের পরের পর্বগুলোতে এমসিকিউস, কোশ্চেন্স, ফিল ইন দ্য গ্যাপস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। শুরুতেই আপনাদের যেহেতু আজকে এটি প্রথম ক্লাস, সেজন্য এখানকার কন্টেন্ট গুলো একটু জেনে নিব। ইংলিশ ফর টুডে ক্লাস 9 and 10, এখানে যে কন্টেন্ট গুলো রয়েছে আপনাদের জন্য সেটি একটু দেখে নিই চলেন। আর একটি বিষয় দেখি, এটা প্রথম পাবলিশ হয়েছিল 2012 এবং অক্টোবর 2024, দ্যাট মিনস সাম্প্রতিক যে সংস্করণটি হয়েছে। শুরুতে আপনার একটা প্রিফেস রয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। আমরা অনেকে এটা পড়তে চাই না, এটা পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোন কনসেপ্টের উপরে কি বিষয়গুলো রয়েছে সবগুলো কিন্তু সুন্দর করে এখানে আলোচনা করা হয়। এই হচ্ছে আপনাদের কনটেক্সট। এখানে আপনাদের টোটাল ইউনিট নেওয়া হয়েছে 16 পর্যন্ত, মানে 16টি। এর আদলেই আজকে প্রথম ইউনিটটিতে থাকছে আপনাদের সেন্স অফ সেলফ। এই প্রথম ইউনিটের খুবই মজার একটি গল্প রয়েছে, চলুন আমরা সেটা জেনে নেই। শিক্ষার্থীরা, আমরা সেন্স অফ সেলফ এর বাংলাটা এভাবে করতে পারি নিজের অনুভূতি। এটা ইউনিট 1 এবং লেসন 1। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি পুরো গল্পটি আজকে বুঝতে পারবেন। আমরা আজকে পুরো গল্পটি এখানে আলোচনা করব, পরবর্তীতে এর উপরে এমসিকিউ, কোশ্চেন্স এন্ড দ্য গ্যাপস কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। খেয়াল করেন প্রথমে যেভাবে স্টোরিটার একটা ডিরেকশন রয়েছে, ডিরেকশনটা খেয়াল করেন। লেসন 1, মিস্টার মতি বাই রাহাত আবির। মতি নামের শিরোনামের যে গল্পটি সেটি লিখেছেন রাহাত আবির। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রেগেট পিপল ইন আ সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা একটি সমাজের মানুষকে পৃথক করার দুটি প্রধান কারণ। এই দুটো কারণেই মূলত মানুষকে সমাজের মধ্যে একটা বিভেদ তৈরি করে বা আলাদা করে ফেলে, সেটাই বলা হচ্ছে। আর সেগ্রিগেট শব্দটির অর্থ পৃথক করা। এর পরবর্তীতে আসেন মিস্টার মোহিত ইস আ স্টোরি। এই যে আমরা শুরুতে বললাম যে এটি একটি আমরা সুন্দর গল্প পড়তে যাচ্ছি, এটা হচ্ছে একটা গল্প যার নাম মিস্টার মতি। স্টোরি বাই বাংলাদেশের রাইটার রাহাত আবির। এটি লিখেছেন বাংলাদেশের রাইটার রাহাত আবির। রিড দ্য 2 sections of the story and try to understand the identity of the people belonging to different social classes. এখানে যে বিষয়টি বলছে, গল্পের দুটি অংশ পড়ুন, মানে দুভাগেই সাজানো হয়েছে। বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করুন। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস বার্ডস আর ইন্টাররিলেটেড। এছাড়াও চিন্তা করুন কিভাবে মানব জগৎ এবং পশু অথবা পাখিরা পরস্পরের সাথে সম্পর্কিত। এই বিষয়টা সম্পর্কে আপনি খুব ভালো ধারণা পেয়ে যাবেন। আমরা ডিরেকশনটি দেখে নিলাম। ডিরেকশন বা একটা ক্লু ধরতে পারেন যে এখান থেকে আমরা মূল বিষয়টি কিভাবে শিখতে যাচ্ছি সেটার একটা ধারণা আমরা পেয়ে যাচ্ছি। আমরা সরাসরি স্টোরিটা শুরু করি। স্টোরিটা সুন্দর করে বাংলা সহকারে আপনাদের বুঝিয়ে দেব, আপনারা চেষ্টা করবেন এটা খুব ভালো করে বোঝার জন্য, কারণ যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনি এখান থেকে যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। আমিন ইজ দ্য 17th when the war breaks out। বলা হচ্ছে যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17। On Monday after supper he announces he will go to war। এক সোমবার রাতের খাবারের পরে সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাভান shakes in surprise। সোনাভান অবাক হয়ে যায়। You want to leave me alone? তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও? এর পরবর্তীতে গল্পটির আমরা পরের অংশে যেটা দেখছি, It won't take long, মা, he assures her। এটি বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বাস দেয়। I'll back soon after the training। আমি প্রশিক্ষণের পরই ফিরে আসবো। That night সোনাভান cannot sleep। সেই রাতে সোনাভান ঘুমোতে পারে না। এখানে কিন্তু আমরা স্পষ্টতই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের একটা সেন্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখা যাক আমরা শেষ পর্যন্ত গল্পটা কোন দিকে গড়িয়ে যায় সে বিষয়টি ভালো করে অবজার্ভ করি। আফটার সান অফ সে অফেন্স দ্য ডাক কপ। সূর্য ওঠার পর সে হাঁসের
খাঁচা খুলে দেয়। দ্যাট মিনস রাতে এইভাবে কথা হলো, তারপরের দিনের সিনারিও আমরা এখন দেখছি। The flock streams out, stresses and quacks around her for their morning meal. হাঁসের দল বেরিয়ে এসে তার চারপাশে খাবারের জন্য হাঁকডাক করে। As usually যে ঘটনাটি ঘটে সকালে যদি আপনি হাঁস মুরগি থাকে আপনাদের বাসায়, বিশেষ করে এই দৃশ্যটি হাঁস মুরগি পালনের যে বিষয়টি আসছে বা খাঁচা থেকে ছেড়ে দেওয়ার যে বিষয়টি আসছে, এটা কিন্তু সেটিংটা নির্ণয় করছে যে এটা একটা ফোক স্টোরি, দ্যাট মিনস রুরাল স্টোরি, গ্রামীণ চিত্র নিয়ে এখানে সাজানো হয়েছে। এখানে হাঁসেরা দল থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে তারা খাবার খোঁজাখুঁজি করে বা তাদের যে একটা নির্দিষ্ট শব্দ করে সেটার কথাই বলা হচ্ছে। সে টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। সে মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন আ আর্থ bowl and pots in town, সে মাটির একটি পাত্রে পানির সাথে ধানের ভুসি মিশিয়ে দেয়। হাঁসদের বা মুরগির ক্ষেত্রে যে খাবারগুলো দেওয়া হয় সেই দৃশ্যটি বলছে, এখানে মূলত হাঁসের কথাই বলা হচ্ছে। They gobble it up in 5 minutes and head for the pond. তারা 5 মিনিটের মধ্যে খাবার শেষ করে পুকুরের দিকে চলে যায়। The gobble, এটা গদগদ করে খাওয়া আর কি, হাঁসেরা যেভাবে খায়। আপনারা যদি কখনো এই সিনারিও দেখে থাকেন গ্রামে যাদের বাসা তারা ভালো বুঝতে পারবেন, এবং যারা শহরের শিক্ষার্থী রয়েছেন যারা হাঁসের খাওয়ার দৃশ্য কখনো দেখে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। সকালে যখন হাঁসদের ছেড়ে দেওয়া হয় আশপাশে তারা যত প্রকারের খাবার আছে সব কিন্তু খেয়ে ফেলে, এবং সেটা যদি মেখে দেওয়া হয়, যেটা ভুসির কথা বলা হয়েছে এখানে ধানের ভুসি, তখন কিন্তু সেটাকে অনেক গদগদ গদগদ করে খায়, মানে হাবুস থাবুস করে খায় আর কি, খুব দ্রুত খেতে চায়। সেইটার একটা অন্যরকম সাউন্ড কিন্তু এখানে ক্রিয়েট হয়। সাউন্ডের কথাটা এখানে আসেনি, বাট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেটাই বলছে যে খাবার শেষ করে পুকুরের দিকে চলে যায়। আমিন হ্যাজ লেফট আউট দ্য কিচেন্স বাই দেন, ততক্ষণে আমিন মুরগিগুলোকে বের করে দিয়েছে। হি লিফটস হিজ 12-week-old খোকরাল মতি অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্ডা, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ ছানা মতিকে তুলে নিয়ে বারান্দায় বসছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন মতি হচ্ছে ওই মোরগ ছানাটার নাম। আপনাদের কিন্তু প্রশ্ন করা হবে যে মতিকে কি তার সন্তানের সাথে তুলনা করা হয়েছে? আপনাদের অ্যান্সারটা আমি বলে দিই, হ্যাঁ, সন্তানের সাথে তুলনা করা হয়েছে। যেভাবে বর্ণনা করা হয়েছে সে বর্ণনা অনুযায়ী আমরা অ্যান্সারটি ইয়েস দিব এবং তার ব্যাখ্যাটি লিখব। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট strike up any conversation, নাস্তার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না। হ্যাভিং নোটিস সোনাভানস puffy eyes, he knows not the mentioned last night's subject, সোনাভানের ফুলে থাকা চোখ দেখে সে বুঝতে পারে আগের রাতের বিষয়টি উল্লেখ না করাই ভালো। এখানে গত রাত্রে গল্পের শুরুতে আমরা যে বিষয়টা পেয়েছিলাম, রাত্রে যে কথাটা বলা হলো সে যুদ্ধে যাবে, সেই বিষয়টি কিন্তু এখানে আবার ফিরে আসছে। He cast his glance to the side, down at the খোকরাল eating rice in the silence. সে তার দৃষ্টি পাশের দিকে ফেলে নিচে মোরগ ছানাকে চুপচাপ চাল খেতে দেখে। ঠিক এভাবেই তাকিয়েছিল। Today is হাটবার মার্কেট ডে, আজ হাটবার বাজারের দিন। সোনাভান has arranged the things Amin will take to the বাজার to sell. সোনাভান সেই জিনিসপত্র গুছিয়েছে যা আমিন বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। 2 dozen eggs, a ships of arcanards, a bottle gourd, 2 ডজন ডিম, 1 আটি সুপারি, একটি লাউ। এই যে আর্কানার্ডস শব্দটি রয়েছে এটি হচ্ছে এটি সাউথ এশিয়ার একটি শব্দ, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে নাটসকে আমরা আর্কানার্ডসকে হচ্ছে সুপারি হিসাবে ধরবো, আর অন্যান্যরা এটা বাদাম হিসাবে ধরবে, বাট আমাদের প্রেক্ষাপটে আমরা সুপারি হিসাবে ধরবো। ওই যে পান সুপারি নিয়ে যায় মানুষ সাথে করে কোথায় যাওয়ার জন্য, সেটা বলা হচ্ছে। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজার প্রায় 1 মাইল দূরে অবস্থিত। এরপরে আসেন আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন তার লুঙ্গির উপর ছোট হাতাওয়ালা ফুলেল শার্ট পরিধান করে। এখানে শার্টের বর্ণনাটি করা হয়েছে, শার্টটি কেমন সে বিষয়টি। He whistles as he looks into the cloud mirror to comb his hair. সে চুল আঁচড়ানোর সময় ঝাপসা আয়নায় তাকিয়ে শীষ দেয়। সচরাচর যে দৃশ্যটি আমরা দেখি যে মানুষ আপন মনে কিছু কিছু কাজ করতে করতে শীষ বাজায় বা ঠন করে,
সেটা একটু নেগেটিভ সেন্স। মনের অজান্তে কেউ ঠোঁট দিয়ে যে সাউন্ডটি করে সেটাকে আমরা শিস বলছি। অনেকেই এটা পারে, অনেকেই এটা আবার নেগেটিভ অর্থ ব্যবহার করে মানুষকে ডিস্টার্ব করার জন্য। প্লেসিং দ্য রটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হলার্স আই এম অফ মা। এখানে প্লাস্টিকের আছে, এটা প্লাস্টিকের হবে না, মূলত এটা রটন বাস্কেট হচ্ছে বেতের ঝুড়ি, বেত দিয়ে যে ঝুড়িগুলো বানানো হয় সেটা। বেতের ঝুড়ি মাথায় নিয়ে বের হয়ে যাওয়ার আগে সে চিৎকার করে বলে আমি যাচ্ছি মা, এটা আমিন বলছে। এরপরে আসেন সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাভান তাকে ছোট নদীর তীর ধরে যেতে দেখে। দ্যাট মিনস তার মা দেখছে আমিন কোন দিক দিয়ে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেন শোল্ডার্স। সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে, তার লম্বা গলাও সোজা কাঁধ রয়েছে। এখানে সোনাভান যেটা ভাবছে যে তার সন্তান অনেক বড় হয়েছে, তার বাবা মারা গিয়েছে, ঠিক তার বাপের মতোই হয়েছে, বাপের মতো লম্বা, উচ্চতার দিক দিয়ে, এবং তার বাবার গলার সাইজটা একটু লম্বা ছিল সেটাও বলছে, এবং কাঁধটা সোজা ছিল সে বিষয়টিও কল্পনা করছে এই জায়গাটাতে সোনাভান। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনাভান রিয়েলাইজ ইটস নট দ্য ওয়ার। সোনাভান বুঝতে পারে যে যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। বরং লড়াই আমিনকে মুগ্ধ করে। লাইক হিজ ডেড ফাদার, হি হ্যাজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতো সে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং নৌকা বাইচের প্রতি পাগল। তার বাবার ঠিক যেরকম ছিল আমিনও তেমনটি হয়েছে। দ্য সেম স্টাবার্নেস ফ্লোস ইন হিজ ব্লাড। তার রক্তে একই ধরনের জেদ প্রবাহিত। তার বাবার যে স্টাবার্নেস গুলো ছিল বা জেদ গুলো ছিল ঠিক সেরকমই, তার মানে বাবার স্বভাবটি সে পেয়েছে। ওয়ান্স সে ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। সে কিছু ঠিক করলে তাকে কেউ থামাতে পারে না। সে যেটা চিন্তা করে বা সে কোনো সিদ্ধান্ত নেয় কোনো বিষয়ে, সেটাই সে করে। হার লিটল সন নাও আ ম্যান। তার ছোট ছেলে এখন পূর্ণ পুরুষ। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appealing with a slew of complaints. ঘটনার মোড়টা একটু নিতে চলেছে, খেয়াল করেন। যে সকল শিক্ষার্থীরা ভিডিওটি দেখছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, একটু কনসেন্ট্রেশন বাড়াবেন। দেখেন, দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। তার ছোট ছেলে এখন এক পূর্ণ পুরুষ। তার 15তম জন্মদিন পর্যন্ত প্রতিবেশীরা একগুচ্ছ অভিযোগ নিয়ে না এসে একটি দিনই কাটেনি। দ্যাট মিনস যেটা বলার চেষ্টা করেছে এখানে, যে তার যখন 15 বছর বয়স হলো, ওই দিন পর্যন্ত এমন কোনো দিন নাই যে তার এই ছেলের নামে কোনো অভিযোগ আসেনি। সবসময় কোনো না কোনো অভিযোগ আসতো। কি কি অভিযোগগুলো আসতো আমরা একটু হয়তো গল্পটাতে পেয়ে যেতে পারি। সামটাইমস ওয়ান or two turned up from other villages. কখনো কখনো অন্য গ্রাম থেকেও একজন বা দুইজন এসে বলতো। They peeked into the house and asked, "Does Amin live here?" তারা উকি দিত বাসায় এবং জিজ্ঞেস করত, এখানে কি আমিন থাকে? সোনাভান উঠ সায়। সোনাভান দীর্ঘশ্বাস ফেলত। What did he do? সে কি করছে? Your son stole my dead juice. এখন যে বিষয়টি বলছে যে তার কি কি অপরাধগুলো ছিল, আমরা এই প্যারাটার মধ্যে সুন্দর করে পেয়ে যাবো। সে কি কি অপরাধগুলো করতো বা বদমাশিগুলো করে বেড়াতো। Your son stole my dead juice. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। Emptied the juice pots hanging on the dead trees. কাছে ঝুলানো রসের হাড়িগুলো খালি করে দিয়েছে। সোনাভান উড shy again. সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলতো। Then ask the visitor to pardon me. এরপর যে বলতে আসতো তাকে বলতো ক্ষমা করে দেন বা ক্ষমা করতে বলতেন। She hate saying that she'd raised her son alone. তিনি এই কথাটা বলতে ঘৃণা করতেন যে তিনি একাই তার ছেলেকে বড় করেছেন। এটা খুব সুন্দর কিন্তু একটা ফিলোসফিক্যাল কথা, যে আমরা যে মানুষ হই শুধুই যে আমাদের মা বাবাই মানুষ করেন তা কিন্তু নন। আমাদের প্রকৃতির সাথে একটা সম্পর্ক রয়েছে, প্রকৃতি আমাদের লালন পালন করেন। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবকিছুই কিন্তু একটা সম্পর্কের সাথে কানেক্টেড রয়েছে।
বা রিলেশন রয়েছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। ইফ শি কুড স্পেয়ার দ্যাম, যদি সম্ভব হতো, she would bring half a dozen eggs and hand them to the visitor. যদি সম্ভব হতো তিনি অর্ধেক ডজন ডিম এনে যে অভিযোগ করতে আসতো তাকে দিয়ে দিত। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এবং বলতেন এগুলো আপনার বাচ্চার জন্য নিন। জাস্ট এটা একটা অন্যরকম টেকনিক বা কৌশল অ্যাপ্লাই করতো মনের অজান্তে, যেটাকে আমরা একটা টেকনিক হিসাবে ধরতে পারি যে কেউ যদি কোনো কিছু অভিযোগ করতে আসে সেক্ষেত্রে আমরা সেটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য বা ম্যানেজ করার জন্য এরকম কোনো কাজ আমরা করতে পারি। এট নাইট, রাতে, সোনাভান ক্লাইম্বস আউট অফ হার বেড, সোনাভান তার বিছানা থেকে উঠে, ক্লোথস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড tiptoes into আমিনস রুম, সোনাভান তার বিছানা থেকে উঠে হারিকেন ল্যাম্প ধরে আমিনের ঘরে নিঃশব্দে পা ফেলে ঢুকে, মানে খুব চুপ করে চুপিসারে ঢুকে পড়ে। she stands by his bed, looks at her স্লিপিং সন, সে তার বিছানার পাশে দাঁড়ায়, তার ঘুমন্ত ছেলেকে দেখে। হি স্নোজ লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, তার হালকা ত্বক এবং বোতাম আকৃতির নাকটি মায়ের মতো। সে টাচেস হিজ চিক, সে তার গাল স্পর্শ করে। হিজ বোল্ড ফরহেড, তার চওড়া কপাল। সে সাপ্রেসেস আ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে তার পাশে শুয়ে পড়ার ইচ্ছে দমন করে, যে ইচ্ছে হয় যেন তার পাশে শুয়ে পড়ে কিন্তু সেটাকে দমন করে। লাইক দ্য ওল্ড ডেজ when she slept cuddling her baby, when she slept cuddling her baby, আগের দিনের মতো যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাতো, মানে আলিঙ্গন করতো, সে বিষয়টি বলা হচ্ছে। এরপরে আসেন, a warning comes from old চৌকিদার's young wife, একটি সতর্ক বার্তা আসে পুরনো চৌকিদারের তরুণ স্ত্রীর কাছ থেকে। ওয়াচ ইউর রোস্টার শি থ্রেটেন্স, তোমার মোরগটাকে সাবধানে রাখো, সে হুমকি দেয়। গল্পটা একটু অন্যদিকে প্রবাহিত হচ্ছে, খেয়াল করেন, শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেইন, আমি ওকে আর আমার বাড়িতে দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, খেয়াল করেন এই জায়গায় যে বলেছে, এই মতির কথা বলা হচ্ছে যে যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, দ্যাট মিনস আমিন এবং মতি সিম্বলিক্যালি ব্যবহার করা হয়েছে বা কম্পেয়ার করা হয়েছে এখানে, যে দুটি তার সন্তান। সোনাভান রেসপন্স, they'll see the consequences, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, সোনাভান জবাব দেয়, তাহলে তার পরিণতি দেখতে পাবে। সে গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে মতিকে পুরো একদিন আটকে রাখে। ইট মেক্স হিম স্যাড, এতে মতির মন খারাপ হয়ে যায়। হিজ ফরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তার এই বন্দিত্ব সোনাভানের হৃদয়ে ভেঙে দেয়। শি সেটস হিম লুজ দ্য ফলোইং মর্নিং, পরের সকালে সে মতিকে মুক্ত করে দেয়। সেদিন বন্ধ করে রেখেছিল, যেহেতু চৌকিদারের স্ত্রী আর সে ধমক দিয়ে গেছে, সেদিন বন্ধ করে রেখেছিল। পরের দিন সে এই যে মতির লনলিনেস বা তাকে বন্দী করে রাখা, সেটা ভেবে তাকে ছেড়ে দেওয়া হয় পরের দিন সকালে। Some boys come and ask Sonavan to lend them Moti for cockfighting at a fair. কিছু ছেলে আসে এবং সোনাভানকে বলে মতিকে মেলা উপলক্ষে মোরগের লড়াইয়ের জন্য তাদের দিতে, যেন মতিকে নিয়ে যায় মোরগ লড়াইয়ে তারা জয়ী হতে পারে, এরকম একটা ধারণা থেকে। দে আর হ্যাপি টু পে, তারা খুশি মনে মূল্য দিতে চায় যে এটার জন্য আমরা আপনাকে পে করব। নেভার শি টেলস দ্যাম, সোনাভান বলে কখনোই না, ইজ মাই সন, ও আমার ছেলে। এবারে হয়তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন যে মতিকে কেন ছেলের সাথে তুলনা করা হয়েছে। মানডে ড্রান্স উইথাউট মতিস ক্রকিং, সোমবার ভোর, মতির ডাকার শব্দ ছাড়াই হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা দেহ তার ডান পাশে শুয়ে আছে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির পাশে পড়ে আছে। আইস ক্লোজড, তার চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, রাজকীয় মাথাটি নিচু। গল্পটা একটু ভিন্ন দিকে যাচ্ছে, আপনারা একটু খেয়াল করেন যে বিষয়টি বলছে যে সোমবারের ভোর হয় মোরগটির ডাকে নয়, মোরগটির শব্দ ছাড়াই বা ডাক ছাড়াই, তার ঠান্ডা দেহ তার ডান পাশে শুয়ে আছে, ঝুড়ির পাশে পড়ে আছে, তার চোখ বন্ধ, রাজকীয় মাথাটিও নিচু। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ,
সোনাভান ইজ মোশনলেস। সোনাভান তার কোলে মতির ঝুড়ি নিয়ে নিথর বসে আছে। She forced Moti to rest beside her husband's grave. সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুয়ে দেয়। She sighs, plods across the empty earth, steps onto an empty veranda, crawls into an empty home and sides on the edge of an empty bed. খেয়াল করেন শিক্ষার্থীরা, অনেক সুন্দর একটা মোমেন্ট। এই গল্পটার প্রায় শেষের দিকে চলে এসেছে। সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুয়ে দেয়। She sighs, plods across the empty earth. সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠোন পাড়ি দেয়, মানে উঠোনের দিক সেদিক ঘোরাফেরা করে। Steps onto a empty veranda. খালি বারান্দায় পা রাখে। Crawls into an empty home and sides on the edge of an empty bed. এবং খালি বিছানার প্রান্তে বসে থাকে। এটা মতি চলে যাওয়ার পরে সোনাভানের যে মানসিক অবস্থাটা সেটাকেই প্রকাশ করছে। Another morning breaks. আরেকটি সকাল হয়। Noon and afternoon come and go. দুপুর এবং বিকাল চলে যায়। The birds in the crops quack and crow. খাঁচার পাখিরা ডাকাডাকি করে। No one lets them out. কিন্তু কেউ তাদের বের করে না। For the first time. প্রথমবারের মতো সোনাভান's door do not open. প্রথমবারের মতো সোনাভানের দরজা খোলে না। আমরা এখান থেকে যে বিষয়টা একটু আঁচ করতে পারি, আমরা এটা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। যেহেতু সোনাভানের বাড়ির দরজা খোলে না, তার মানে সোনাভান কিন্তু আর নেই। এমনটিও হতে পারে তার ছেলে হিসেবে মতিকে কম্পেয়ার করা হয়েছে। সেই ছেলে যখন মারা গিয়েছে তখন রোগের শোকে বা ইত্যাদি কারণে সেও মৃত্যুবরণ করেছে। আমরা এই গল্পটি আজকে এখানেই রাখছি, আর এই গল্পটির সোর্সটা এখানে দেওয়া হয়েছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। আমি গল্পটির পুরো বিষয়বস্তু এবং আনুষঙ্গিক এটি আরো ভালো বোঝার জন্য সকল তথ্যগুলো আমরা এর পরবর্তী যে পর্বটি রয়েছে সেই পর্বটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে শুধু আপনাদের গল্পটি পড়ে দিলাম। গল্পটি আপনাদের কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যারা নতুন আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, এর আগে কখনো সাবস্ক্রাইব করেনি, সে সকল শিক্ষার্থীদের আহ্বান করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। আমাদের পরবর্তীতে এই বিষয়গুলো থাকবে, সেই গল্পর মেন জিস্ট কথাগুলো সম্পর্কে আলোচনা করব, এবং এই যে প্রশ্নগুলো রয়েছে সেটা এবং আরো কিছু অতিরিক্ত প্রশ্ন যেটা আপনারা হোমওয়ার্ক হিসেবে করতে পারেন। এবং এরপরে এখানে একটি কনভারসেশন নিয়ে কথা বলা হয়েছে, খুবই জ্ঞানমূলক একটি সি নাম্বারের যে কোশ্চেনটি সেটি, এবং ডি নাম্বারে হচ্ছে চমৎকার একটি ডিবেট রয়েছে। ডিবেটের স্ক্রিপ্টটা আমি আপনাদের হয়তো পরবর্তীতে আমাদের দুটো পর্ব করতে হবে, কারণ এই সি পর্যন্ত একটা পর্ব থাকবে এবং গল্পের বাকি যে সারমর্মটা নিয়ে আলোকপাত করা সেটা নিয়ে, এবং ডিটা পুরোটাই একাই একটা অংশ হিসেবে থাকবে। যে এখানে আমাদের ডিবেট করতে হবে, ম্যান ইজ নন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস। মানুষ তার কাজের মাধ্যমে পরিচিত হয়, তার চেহারার মাধ্যমে নয়। ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোকে সাজিয়েছি। আপনাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। এমনিতেই ক্লাসটি অনেক বড় হয়ে গিয়েছে। আপনাদের কোনো পরামর্শ থাকলে, সাজেশন থাকলে বা আপনাদের কোনো অভিমত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে বিস্তারিতভাবে আপনাদের কোনো কোয়ারি থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের যে কোনো প্রয়োজনে শোভন অনলাইন ইংলিশ স্কুল আপনাদের সাথে রয়েছে। এছাড়াও আপনাদের জন্য একটি আহ্বান করে রাখি, আমাদের অনলাইনে যে ব্যাচটি শুরু হয়েছে সেখানে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পেপার নিয়েই সুন্দর করে কাজ করছি। আপনারা যদি শুরু থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যান তাহলে আপনাদেরও প্রস্তুতি কিন্তু অনেক ভালো হবে বাকি অন্যদের তুলনায়। এই প্রত্যাশায় আজকের ক্লাসটি যেহেতু প্রথম ক্লাস ছিল আপনাদের, এই জন্য এই ক্লাসটি অনেক বড় হয়েছে। পরবর্তী ক্লাসগুলো আমরা আরো বেশি টাইটলি করার চেষ্টা করব। আপনাদের যেন সময়টা সেভ হয় সে বিষয়টিকে অবশ্যই প্রাধান্য দিয়ে সবসময় আপনাদের ভালো দিকটি বিবেচনা করে আমাদের ক্লাসগুলোকে সাজানো হবে। পরবর্তী ক্লাস পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকুন এই আহ্বান করছে আপনাদের সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।